পিছন থেকে আসা গুন্ডাদের থেকে বাঁচতে গিয়ে মহিলা ভয় না ভেবেই খাদের উপর ঝুলে থাকা একটি গাছের গুড়ির উপর উঠে পড়ল। কিন্তু হঠাৎ পিছন থেকে শব্দ হলো, হাতে বন্দুক ধরা গুন্ডারা গুলি চালাতে শুরু করলো। এতে ভয়ে তার পা ফসকে গেল এবং ভারসাম্য হারিয়ে সে সোজা খাদে পড়ে গেল। বরফের মতো ঠান্ডা নদী তাকে গিলে নিল। সে ভয়ে তটের পাথর ধরার চেষ্টা করলো, কিন্তু তার দুই হাত শক্ত করে বাঁধা ছিল, ফলে সে ঠিকমতো জোর দিতে পারল না। এদিকে নদীর স্রোত আরো তীব্র হলো, আর তার থেকে ভয়ঙ্কর বিষয় ছিল কিছু দূরেই একটি বিশাল জলপ্রপাত। সময় মতো না থামতে পারলে তার বাঁচা অসম্ভব ছিল। হঠাৎ সে সর্বশক্তি দিয়ে একটি ভাঙা বিমানের টুকরো ধরে ফেলল, কিন্তু তখনই সে একেবারে প্রপাতের মুখে পৌঁছে গেল। শ্বাস নেওয়ার সুযোগ পেল না। তার আগেই প্রবল স্রোত আবারও ধাক্কা দিল এবং তাকে সেই টুকরো থেকে আলাদা করে দিল। সে সরাসরি প্রপাতের মধ্যে পড়ে যাবার পথে ছিল। মরণ ভয়ে সে শক্তিটুকু জড়ো করে হঠাৎ লাফ দিল এবং এক চমকের মতো বিমানের একটি পাখা ধরে ফেলল। নিচে গভীর খাদ দেখে তার বাঁচার ইচ্ছা আবার জেগে উঠল। গভীর শ্বাস নিয়ে সর্বশক্তি দিয়ে নিজেকে পাখার উপর উঠিয়ে নিল, কিন্তু তখনও স্বস্তি পায়নি। হঠাৎ পাখা থেকে চরচর শব্দ হতে লাগলো। একটি তীব্র শব্দে সেটি ভাঙতে শুরু করলো। সে মরিয়া চেষ্টা করে দাঁড়ালো এবং ঠিক যখন পাখা সম্পূর্ণ ভেঙে পড়তে যাচ্ছিল, সে প্রাণের ঝুঁকি নিয়ে বিমানের মূল শরীরে লাফ দিল এবং শেষ মুহূর্তে সেটি ধরে ফেললো। এইভাবে তার প্রাণ বাঁচল। এরপর গড়াতে গড়াতে ভাঙা কেবিনের ভেতরে ঢুকে গেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। যা কিছু ঘটলো তা তার সমস্ত শক্তি নিংড়ে নিয়েছিল। কিছুটা শ্বাস সামলাতেই সে দেখলো পাশে একটি ধারালো ধাতুর টুকরো পড়ে আছে। তাড়াতাড়ি সে বাঁধা হাত ধারালো প্রান্তে ঘষতে শুরু করলো, কিন্তু এরই মধ্যে এখনো না ভাঙা বিমানের অংশ প্রবল স্রোতের কারণে ধীরে ধীরে হেলে পড়ছিল। সেই ভয়াবহ পরিস্থিতি দেখে দ্রুত তার সঙ্গে দড়ি কাটলো এবং মুক্ত হলো। এরপর প্রাণপণ চেষ্টা করে পাশের বিমানের সঙ্গে জোড়া অংশে নিজেকে পা দিয়ে ঠেলে ধরে ফেললো, কিন্তু মৃত্যু তখনও তাকে ছাড়েনি। মুহূর্তের মধ্যে বিমানের ভাঙা অংশ দুই পাহাড়ের মাঝে গিয়ে আটকে গেল। সে তাতেই ফেসে গেল, না উপরে উঠতে পারছিল না নিচে নামতে। যদি সামান্য নড়াচড়া করত তাহলেই পুরো বিমান ভেঙে পড়তো, কিন্তু তার বাঁচার ইচ্ছা তাকে আবারও সাহস দিল। সে চারপাশ দেখলো এবং বেরোনোর উপায় খুঁজতে লাগলো। অবশেষে তার চোখে পড়লো ওপরে একটি ঝুলন্ত প্যারাশুট। সে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো। বহু চেষ্টার পর অবশেষে সেটি ধরে ফেললো, কিন্তু সেই সময় বিমানের নিচের অংশ ভেঙে গেল। সে প্রচন্ড বেগে নিচে পড়তে লাগলো। মনে হচ্ছিল এবার আর রক্ষা নেই। ঠিক শেষ মুহূর্তে অলৌকিকভাবে সে প্যারাশুট খুলে ফেললো এবং নিজের প্রাণ বাঁচিয়ে নিল।